নমস্কার, আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মায়াজালে আপনাদেরকে স্বাগত। আজকের আমি জ্বর যাতে কমে যায়, মানে অনেক সময় জ্বর হয় একদম কমতে চায় না, জ্বর 3 দিন 4 দিন 5 দিন থাকে, অনেক কিছু ওষুধ খেয়ে বা কিছু করেও জ্বর কমছে না। যখন জ্বর কমে না বা হঠাৎ করে কোনো জ্বর এলো, হয়তো কিছু করার কোনো মানে হচ্ছে না, মানে হাতের কাছে কিছু পাওয়া যাচ্ছে না বা ওষুধ খাওয়া যাচ্ছে না, তখনই এই টোটকাটি যদি করা যায় সঙ্গে সঙ্গে জ্বর কমে যাবে। তো পুরো নিয়ম আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। টোটকাটি আমি বলে দিচ্ছি, ভালো করে দেখে নিন। রবিবার দিন প্রাতঃকালে, মানে রবিবার দিন মানে সকালবেলায় আপামার্গের মানে আপাং গাছ বলা হয় বা চিরচিরে গাছ বলা হয়, সেই গাছ। রবিবার দিন আপাং গাছের মূল উপড়ে আনবেন, তারপর সেটা সাদা সুতা বা সাতগাছি মানে সাদা সুতো দিয়ে ওই মূল জড়িয়ে তাগা তৈরি করে মানে বেঁধে নেবেন এবং রুগীর গলায় বা এটিকে হাতে, মানে ডান হাতে পুরুষ হলে, মহিলা হলে বাম হাতে সাদা সুতো দিয়ে আপাং গাছের শিকড় যদি ধারণ করা যায় তাহলে জ্বর ছেড়ে যাবে এবং রোগী সুস্থ হয়ে যাবে। এটি যেইভাবে পরীক্ষা করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, সেটা আমি কিছু এখানে নিয়ম বলছি। হঠাৎ ধরে নাও জ্বর এলো এবং অনেক কিছু করে ওষুধ খেয়ে অনেক কিছুভাবে জ্বর কমছে না, 3 দিন 4 দিন হয়ে গেল, বা হঠাৎ জ্বর এসছে, তখন কি করবেন? হাতের কাছে যদি কিছু না পান, হঠাৎ করে যদি জ্বর আসে, তাহলে আমি যে নিয়মটি ফলো করেছি, করেও কাজ পেয়েছি, সেই নিয়মটি অনেক সহজ সরল, সেই নিয়মটি আমি বলছি, অবশ্যই ভিডিওটি মন দিয়ে শুনুন। যখনই হঠাৎ করে জ্বর আসবে, আপনারা একটু শুদ্ধ আচারে সঙ্গে সঙ্গে গিয়ে, যেখানে আপাং গাছ তো সব জায়গায় হয়, বাগানে হয় বা বিভিন্ন ঝোপে ঝাড়ে আপাং গাছ পাওয়া যায়, যখনই জ্বর হবে একটু শুদ্ধ আচারে আপাং গাছ, মানে সে যেই সময় জ্বর আসুক, আপনারা একটু শুদ্ধ আচারে যাবেন, গিয়ে আপাং গাছের মূল তুলে নেবেন, নিয়ে সাদা সুতো দিয়ে পুরুষ হলে ডান বাহুতে, মহিলা হলে বাম বাহুতে ধারণ করবেন। দেখবেন যে ঘন্টা খানেকের মধ্যে আপনি জ্বর কমে যাচ্ছে। এটি পরীক্ষা করা এবং বহুবার পরীক্ষা করা এবং কার্যকারী। এটি বইয়ের মাধ্যমেও আমি তুলে ধরলাম এবং যে নিয়মে আমি করে কাজ পেয়েছি বা যাকে দিয়েছি কাজ পেয়েছে, তো সেই নিয়মটি আমি তুলে ধরলাম। তো এখানে রবিবার তুললে তো খুবই ভালো হয়, কিন্তু হঠাৎ করে যদি জ্বর আসে, তখন তো ধরে নাও অন্য বারে জ্বর এসছে হঠাৎ করে, সেই রবিবার এখন 2-3 দিন বাকি আছে, তাই বলে কি জ্বরটা তো কমাতে হবে। সেই ক্ষেত্রে আর্জেন্ট যখন দরকার পড়বে, যে জ্বর এসছে, জ্বর সারছে না, মানে জ্বর এসছে হঠাৎ করে, তখনই শুদ্ধ আচারে গিয়ে আপাং গাছের মূল তুলে সাদা সুতো দিয়ে পুরুষ হলে ডান বাহুতে, মহিলা হলে বাম বাহুতে ধারণ করবেন। একটা এখানে নিয়ম আছে, যেদিনকে এই মূল ধারণ করবেন সেদিনকে অবশ্যই করে নিরামিষই খাবেন। যেদিনকে মূল ধারণ করবেন সেদিনকে অবশ্যই নিরামিষই খাবেন, খেয়ে ধারণ করবেন। দেখবেন ঘন্টা দেড়েক দুয়েকের মধ্যে বা 1 ঘন্টার মধ্যে জ্বর অবশ্যই কমে যাবে। এটি কার্যকারী টোটকা। যদি ভিডিওটি উপকৃত মনে হয় একটি লাইক করবেন, যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি অনেক দিন ধরে ভিডিও দিয়ে যাচ্ছি, দেখছি আমার চ্যানেলে ভিউয়ার্স অনেক দেখছে, কিন্তু সাবস্ক্রাইব খুবই কম। কিন্তু আমি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করি, কার্যকারী ভিডিওগুলো। আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন এবং বইয়ের বিদ্যা, মানে প্রাচীন বিদ্যা এবং গুরুবিদ্যা এবং প্রাচীন বিদ্যা এবং পৌরাণিক বিভিন্ন টোটকা বা প্রাচীন টোটকা এবং গুরুমুখী বিদ্যাগুলো আমার এই চ্যানেলে আমি দিয়ে যাই, মানব কল্যাণের জন্য সবাইকে দিয়ে যাই। এবং বিভিন্ন রকম ক্রিটিক্যাল থেকে ক্রিটিক্যাল কাজ, ক্ষতি করে রেখেছে, হয়তো সারছে না, এবং বিভিন্ন রকমের সমস্যার জন্য আমি কাজ করি। যারা ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চাইছেন অবশ্যই আমাকে ফোন করবেন। আমার ফোন বা হোয়াটসঅ্যাপ একটাই নাম্বার, 8388022704, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন।
যদি সেই সমস্যা আমি পারি, অবশ্যই মা তারা মার কৃপায় আমি বলবো হ্যাঁ আমি করতে পারবো। আর যদি না পারি আমি না বলে দেবো। তবে কেউ খারাপ উদ্দেশ্যে ফোন করবেন, আমি খারাপ কাজ করি না। যাই হোক, ভিডিওটি আজকের এই অবধি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।